قال النبي صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله ما من أيام أحب إلى الله تعالى من يوم العشر من ذي الحجة رسول الله উম্মতের দল আসমানের মালিক আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের মতো সম্মানিত দিন আর নাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। অন্য হাদিসে রাসূল বলেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আমাল ইয়ালাম আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন আমালি আশর দিনের হিজ্জা। রাসূল বলেন উম্মতের দল জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, অন্য কোন দিন আমলের মর্যাদা এত বেশি আপনার কাছে নাই। সুবহানাল্লাহ। জিলহজের প্রথম দশকের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে মনোযোগ দিয়ে শুনবেন, আরবি 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো চারটার ভিতরে সবচেয়ে সম্মানিত জিলহজ। জিলহজের মধ্যে সবচেয়ে সম্মানিত প্রথম 10। জিলহজের সবচেয়ে সম্মানিত কি প্রথম 10। এই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر আল্লাহ والفجر ফজরের শপথ, ফজরের শপথ, প্রভাতের শপথ, ভোরবেলার শপথ। যেটাই বলেন, প্রভাত বলেন, ভোর বলেন, ফজরের সালাত বলেন, যেটাই বলেন, এটার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। নামাজ সমূহের মধ্যে ফজরের সালাতের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ফজরের সালাতের দাম সবচেয়ে কি বেশি। আল্লাহ তাআলা জিনিসটা পছন্দ করছেন, ফজরের শপথ। এরপরে আল্লাহ বলে ওয়ালায়ালিন আশর, 10টা রাতের কসম, 10টা রাতের কসম। মুফাসসিরিন কেরাম বলেন এখানে সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতে যে আল্লাহ কসম করছেন 10 রাতের কসম, এখানে 10 রাত তার জিলহজের প্রথম দশক। জিলহজের প্রথম দশক, জিলহজের প্রথম দশকের দাম আল্লাহর কাছে বেশি বিদায় আল্লাহ জিলহজের প্রথম 10 রাতের কসম করছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের কসম। সুবহানাল্লাহ। জোর এবং বেজোরের কসম। জোর বেজোর বলতে কি মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন। এক ব্যাখ্যায় এসেছে মুফাসসিরিনে কেরাম বলেন জোর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সবগুলো মাখলুকাত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পৃথিবীতে যতগুলো মাখলুক সৃষ্টি করছেন সবগুলো মাখলুককে জোড়া জোড়া সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করছেন জোড়া জোড়া পুরুষ মহিলা, মাছ সৃষ্টি করছেন সেখানেও জোড়া জোড়া পুরুষ মহিলা, গাছ সৃষ্টি করছেন সেখানেও জোড়া পুরুষ মহিলা, এই যে সাপ সৃষ্টি করছেন সেখানেও জোড়া পুরুষ মহিলা। এক কথায় আল্লাহর সৃষ্টি যতগুলা মাখলুক আছে সবগুলা মাখলুককে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছেন। আল্লাহ জোরের কসম বলে সবগুলা মাখলুকাতের কসম করছেন। সুবহানাল্লাহ। এবার আসেন বেজোর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ নিজের কসম করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার কসম, কারণ আল্লাহ কি জোড়া বেজোর বুঝেন নাই? আল্লাহ কোন জোড়া আছে? হাদিসের ভিতরে এসেছে রাসূল বলেন ইন্নাল্লাহ বিত্রুন ইউহিব্বুল বিত্রা ফিল আমরি কুল্লি। আল্লাহ হলেন বেজোর, সব ক্ষেত্রে আল্লাহ বেজোরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ বেজোর, এই জন্য আল্লাহ ভালোবাসে কাকে? বেজোরকে। আল্লাহ ভালোবাসে কাকে? বেজোরকে। এই জন্য দেখবেন গুরুত্বপূর্ণ যতগুলো ইবাদত আছে সবগুলো দেয়। সকলে কি আমরা যে নামাজ পড়ি কয় ওয়াক্ত? নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই ছাড়া গুরুত্বপূর্ণ যতগুলো পাড়ায় আছে বেশিরভাগ কি বেজোর। তার মানে যে জোরগুলো গুরুত্বপূর্ণ না বিষয় না। এখন দেখিয়ে আমরা ভুল বুঝিয়ে। যাই হোক, বলতেছিলাম জোরের কসম মানে সবগুলা মাখলুকাতের কসম, আর বেজোরের কসম মানে কার কসম? আল্লাহর কসম। এই হলো আরেক ব্যাখ্যা। মুফাসসিরিনে কেরাম বলেন জোরের কসম মানে জিলহজ মাসের 10 তারিখের কসম। সুবহানাল্লাহ। বলেন তো দেখি 10 জোর না বেজোর? 10 জোর না বেজোর? জোর। জোরের কসম বলে আল্লাহ কোরবানির দিনের অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ দামি দিনটার কসম করছেন।
আর পেয়ারের কসম করে আল্লাহ জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফার দিনের কসম করছেন সুবহানাল্লাহ। যেটাই হোক আল্লাহ বলেন জোরের কসম মেজরের কসম, ওটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশকের দাম আল্লাহর কাছে এত বেশি যে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ জিলহজের প্রথম দশকে কি করছেন? কসম করছেন সুবহানাল্লাহ। ভাই অবস্থা বুঝুন, এই জন্য আপনার আমার সামনে জিলহজ মাস আসতেছে, জিলহজ মাস আসতেছে, খেলায় খেলায় অবহেলায় জিলহজ মাসটা নষ্ট করা যাবে না। গুরুত্বপূর্ণ মাস, দামি মাস, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহান রব্বুল আলামিনের আশিকিন জাকিরিনরা আল্লাহর প্রিয় ঘর খানে কাবা তাওয়াফ জিয়ারতের উদ্দেশ্যে বাইতুল্লাহ অবস্থান করতেছে, চাইতেছে, যাচ্ছে। এই জিলহজ মাস হজের মাস। জিলহজ ছাড়া অন্য কোন মাসে হজ সংগঠিত হয় না, কারণ হজের সম্পর্ক জিলহজের সাথে, কুরবানির সম্পর্ক কিসের সাথে? জিলহজের সাথে। এই জিলহজ মাসটার দাম অনেক বেশি। এই জিলহজ মাস আমাদের কাছে অনেকগুলা বার্তা নিয়ে আসে, অনেকগুলা আমল নিয়ে আসে, আমলের পয়গাম নিয়ে আসে। বলে আমলগুলা করো, আমলগুলা করো, অল্প আমল কিন্তু লাভবান হবে তুমি সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন, আমি আগেও বলছিলাম, বারবার একটা কথা বলি, সিজন ওয়ারি যে কোন কাজ করলে কাজ যদিও আগে কম লাভবান হয় বেশি। ধানের চাল উৎপন্ন করি, এটা একটা সিজন আছে। ফসকেটি করি, ফসকেটির একটা কি আছে? বুঝতে তো পারবেন, সিজন আছে না? তরমুজ বপন করি, তরমুজের গাছ করি, একটা সিজন আছে। অর্থাৎ দুনিয়ার সবকিছু একটা সিজন আছে। সিজন ওয়ারি করলে অশ্রম করলেও লাভবান হওয়া যায় কি বেশ। ঠিক তেমনি ভাবে বনি আদমের হাবিবের উম্মতের আমলের জন্য আল্লাহ কতগুলা সিজন দিয়েছেন, সিজন দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন তো আল্লাহ চান হাবিবের উম্মত, কোন একটা উম্মত যেন জাহান্নামের কাছে না যায়। হাবিবের প্রত্যেকটা উম্মত যেন জান্নাতের ভিতরে ঢুকে। কিভাবে ঢুকবে? এই জন্য আমলের কতগুলা সিজন দিয়েছেন। বান্দা সিজন দিয়ে দিলাম, আমল করবা, যদিও নাকি কম করো, এই সিজন ওয়ারি আমল গুলা করলে তুমি লাভবান হইবা সবচাইতে বেশি।